নমস্কার বন্ধুরা, আমি আজকে কাঁকরোল আলু দিয়ে রুই মাছের ঝোল বানাবো। আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে আলু কাঁকরোল কেটে রেডি করে নিয়েছি, মশলা বেটেও রেডি করে নিয়েছি, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, জিরা বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা দুটো চিড়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে আমি এবার মাছটা নুন হলুদ মেখে রেখেছি, যে তেলটা ছড়িয়ে দিয়ে মাছটা আমি ভেজে নেব। এখন মাছটা একে একে ছেড়ে দিচ্ছি তেলে। মাছ দেওয়া আমার তেলে দেওয়া হয়ে গেল। এবার আমি মাছটাকে ভালো করে উল্টে ভেজে নিব। দু পিঠে ভালো করে ভেজে নামিয়ে নিব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে নামিয়ে নিব। মাছটা নামিয়ে নিয়ে আমি জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়ে নিলাম। মাছ ভাজা কড়াইয়ে তেল ছিল, আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এবার তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা দিয়ে দিব। দিয়ে ভালো করে ঘেটে জিরাটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এবার কাঁকরোল আলু একসঙ্গে দিয়ে দেবো। আজকে আলু আমি এক্সট্রা করে ভেজে নেব না, এভাবে বানাইলেও কাঁকরোলের তরকারি খেতে ভাল লাগে। কাঁকরোলটা আমি এখন সোমবার সঙ্গে ভালো করে ঘেটে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি হলুদ দিয়ে দিব, দিয়ে ভালো করে ঘেটে নেব। আজকে আলু কাঁকরোল আমি এক্সট্রা করে ভাজলাম না বন্ধুরা। এবার আমি ভালো করে ঘেটে এবার একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। আঁচটাও কমিয়ে দিলাম। 2 মিনিট পর এসে এবার ঢাকনাটা খুলে দিব। মাঝখানে আমি আবার ঘেটে দিয়েছিলাম ঢাকনা সরিয়ে। এবার আমার কাঁকরোল আলু ভাজা হয়ে গেছে, একটু লালচে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এদিকে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। সেই জন্য আজকে আর আমি সোমবারে পেঁয়াজ দিলাম না বন্ধুরা। দিয়ে মশলাটা বাটা জল দিয়ে দিলাম, পেলের ধোয়া জলটাও দিয়ে ভালো করে এবার আমি কষিয়ে নেব। ভালো করে মশলাটা সবজিটার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব। একটু টাইম আমি ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন ভালো করে আমি একটু ঘেটে নেব। ভালো করে ঘেটে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো। একটু গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দেবো। কারণ কাঁকড়া সবজিটা খেতে অনেকেই পছন্দ করে না, আমিও পছন্দ করি না বেশি। সেই জন্য গরম জলটা দিলে কাঁকড়াটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, আরও ভালো লাগবে তখন খেতে। ঝোলটা এখন আমার ঝোলটা বয়েল হয়ে গেল। এখন আমি মাছটা যে ভেজে রেখেছিলাম পুরো মাছটাই ঢেলে দেব। পুরো মাছটাই ঢেলে দিলাম। দিয়ে এখন আমি মাছটাকে ঝোলের নিচে দিয়ে দিব, মাছের ভিতরে ঝোল ঢুকে যাওয়ার জন্য।
এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একটু টাইম জাল করে নাড়িয়ে নিয়ে আমি এবার ওভেনটা বন্ধ করে দিয়ে সুন্দর করে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। যদি আমার রান্নাটা ভালো লাগে আপনাদের, তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবার করবেন। আর আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে, সুস্বাদুও হয়। কাঁকড়ার নিজস্ব একটা গন্ধ আছে, সেই গন্ধটার জন্য আমি গরম মশলা দিয়েছি, আপনারা ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারেন। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, খেতেও খুব সুন্দর হয়েছে বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা।